শুভ দুপুর বন্ধুরা। আমার নার্সিং পুকুরে আর অল্প কিছুদিনের মধ্যেই মাছ দেওয়া হবে। আর তার ঠিক কিছুদিন আগে আমি চুন দিয়ে দিচ্ছি আমার ঘেরের যে জীবাণু বা ঘেরের যে ধরনের বিষাক্ত পদার্থ যা আছে এগুলো সব দূর হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে এখানে চুন দিচ্ছি। আপনারাও মাছ ছাড়ার আগে এভাবে চুন দিবেন ঘেরে। দেখেন ঘেরের কিভাবে পরিষ্কার হয়ে গেছে ঘেরের পানি। এভাবেই ঠিক চুন দিয়ে নেবেন আপনারা। এটা আমার নার্সিং পুকুর, আর অল্প কিছুদিনের মধ্যে এখানে আমি রিনিউ স্টক করব। এখানে আর একটু পানি হবে, তারপরে আমি এখানে রিনিউ স্টক করব। দাদাই দে দেখেন বন্ধুরা আমার পুরো নার্সিং পুকুরটি প্রস্তুত। এখানে ওই পাইপ দিয়ে পানি ঢোকানো হচ্ছে। আমি 200 মিলি মাইক্রোনের নেট দিয়ে সেকে ফিল্টার করে পানিটা ঢোকাচ্ছি। এখানে খালের থেকে পানি নেওয়া হচ্ছে, আর এখানে আমি চুন দিয়ে দিচ্ছি কারণ বাইরে থেকে পানি নেওয়া হচ্ছে, আর বাকি অংশ হচ্ছে সব বৃষ্টির পানি। এখানে প্রায় 1 ফুটের মতো পানি আছে, এটা আমার চাতাল। আর ওইখানে প্রায় 5 ফিটের মতো পানি আছে। নর্মালি নার্সিং পুকুরে এখন শুকনো মৌসুম, যদি একটু বেশি করে পানি না থাকে তাহলে আসলে বাচ্চাগুলা গরমে মারা যেতে পারে। এই জন্য চেষ্টা করবেন অন্তত কম করে 3 ফিটের উপরে পানি রাখার জন্যে সব জায়গায়। আর আমিও সেই জন্যে ঘেরে এখন নতুন করে পানি ঢোকাচ্ছি। আর ওই পাশে দেখতে পাচ্ছেন আমি কিছু পাতা দিয়ে শেড তৈরি করে দিয়েছি, যদিও এটা এখনও কাজ বাকি, কাজ চলমান, ওটা আরও সুন্দর করব ওটা। আর দেখেন চারপাশে এভাবে নেট দিয়ে, আগে সব থেকে বড় যে জরুরি ব্যাপার সেটা হচ্ছে বায়োসিকিউরিটি নিশ্চিত করা। এভাবে নেট দিয়ে না ঘিরলে আসলে ভালো ফিডব্যাক পাবেন না, কারণ যদি এখানে কোনো সাপ, ব্যাং বা এই ধরনের কিছু থেকে থাকে তাহলে আপনার দামি মাছের রেণু খেয়ে ফেলবে। আর ঠিক এভাবেই আপনারা ক্যালসিয়াম কার্বনেট চুন প্রয়োগ করবেন ঘেরে মাছ ছাড়ার আগে, যাতে পানিটা পরিষ্কার হয়ে যায়। পানির মধ্যে যে ধরনের কিছু ক্ষতিকর উপাদান থাকে এগুলো সব নির্মূল হবে। আর মাটিতেও কিছু কিছু বিষাক্ত জীবাণু বা জৈব পচন বিভিন্ন কিছু থেকে থাকে, গাছের পাতা পড়া বা পচন বা কালো মাটি, এগুলো সব দূর হয়ে যাবে এই পচনগুলা। তো দেখেন আজকে চুন দেওয়ার পরে কালকের থেকে ঘের রেডি হয়ে যাবে সুন্দরভাবে। ওই পাশে চলে দাও। দেখেন বন্ধুরা আমার ঘের থেকে কিভাবে একটি ব্যাঙ ধরা হয়েছে। ওই ব্যাঙের কারণে আসলে ব্যাঙ বাচ্চা খেয়ে ফেলে, যার জন্য এই ব্যাঙকে ধরে মেরে ফেলা হলো। কারণ এর একটি ব্যাঙ আপনার দামি রেণু খেয়ে ফেলবে, আর তাতে আপনি লসের শিকার হবেন। নার্সিং পুকুরই হচ্ছে আপনার চাষের মূল ভিত্তি। নার্সিং পুকুর যত ভালো হবে, নার্সিং পুকুরে যত সুন্দর করে মাছ আপনি এখান থেকে বড় করতে পারবেন, ততই আপনার চাষে সফলতা আসবে। এই জন্যে সবসময় চেষ্টা করতে হবে নার্সিং পুকুরটি রেডি করার জন্যে। কারণ কালচার পুকুরে যখন আপনি মাছগুলো নিয়ে যাবেন এখান থেকে, তখন আসলে এগুলা জুবিনাইল নিতে পারেন বা তার থেকে একটু বড় পিস করে নিতে পারেন। তো তখন আসলে মর্টালিটির হার কমে যায়, বা তখন ওই মাছগুলা সহজে ব্যাঙে খেতে পারে না বা সাপে খেতে পারে না। কিন্তু এই ছোট অবস্থায়, রেণু অবস্থায় আসলে খুবই ঝুঁকি। এই জন্যে আপনারা সবাই চেষ্টা করবেন নার্সিং পুকুর থেকে সুন্দর করে মাছগুলোকে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও এই পর্যন্তই। আমার আরও ভিডিও আছে নার্সিং পুকুরের উপরে। আমি নার্সিং পুকুর যেভাবে প্রস্তুত করেছি সব ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখবেন আশা করি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।